5 স্টার 100% গ্যারান্টি আসবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সাজেশন টাইপস ক্লাসে। এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা? পরীক্ষাটা মাত্র কয়েকদিন বাকি, সবার প্রিপারেশন কেমন চলছে? চলো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গণিতের বিশেষ স্পেশাল সাজেশন ক্লাস। আজকে আমরা আলোচনা করব বিশেষ করে কোন কোন টপিক থেকে পরীক্ষায় বারবার রিপিটেড প্রশ্ন আসে এবং কোন কোন টপিকগুলো মূলত গুরুত্বপূর্ণ। আজকে আমরা সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অধ্যায়টাকে অ্যানালাইসিস করব। তোমরা যারা গণিত নিয়ে একটু ভয় পাচ্ছ বা ভালো প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য এই ক্লাসটি হতে যাচ্ছে অনেক হেল্পফুল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে আশা করছি। চলো ভিডিওটি শুরু করছি। তো আজকের এই টাইপ ভিত্তিক ক্লাসটি আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমরা খুব সহজেই রিভিশন প্রসেসটি শেষ করতে পারো এবং এই পুরো অধ্যায়ের উপর নিজের আয়ত্তটি কভার করে নিতে পারো। তো আমরা টোটালি এই অধ্যায়টাকে টোটাল 4টা টাইপে ভাগ করে নিয়েছি। এই টাইপগুলোকে ভালো করে শিখে ফেলতে পারি তাহলে আশা করছি তোমার বোর্ড পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না, অন্তত এই চ্যাপ্টার থেকে। চলো দেখে নেই সেই টাইপগুলো কি কি। সো এখানে টাইপ 1 এবং টাইপ 2 হচ্ছে মূলত সৃজনশীলের ক নং পার্টের জন্য, এবং টাইপ 3 এবং টাইপ 4 হচ্ছে সৃজনশীলের খ এবং গ নং পার্টের জন্য। তো টাইপ 1 এর নাম হচ্ছে চলকের মান নির্ণয় বা রূপান্তর। চলকের মান নির্ণয় বা রূপান্তর তোমরা হয়তো নামে চিনতে পারছো না, বাট এখানে প্রশ্নগুলো লক্ষ্য করো। এক্স এর মান দেওয়া আছে √5 + √6 থেকে এক্স প্লাস 1/x অথবা x - 1/x এর মান নির্ণয় করতে হবে। আমরা এরকম বহু অঙ্ক করেছি। তো সেরকম আবার x² - √7x + 1 = 0 হলে আর সেখান থেকে x + 1/x এর মান নির্ণয় করতে হবে। এরকম টাইপের অঙ্ক আমরা প্রচুর করেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই 4টা টাইপ যদি আমরা শেষ করতে পারি, অন্তত আর পরীক্ষায় আর কোনো টাইপ বাকি থাকবে না, অন্তত পক্ষে এই চলকের মান নির্ণয়ের পদ্ধতির মধ্য থেকে। তো দেখো এখানে আমাদের এই 4টা টাইপের মধ্যে 4টাই কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। তো এই 4টা টাইপ তোমাদের অবশ্যই পারতে হবে। সো এই 4টা টাইপসের মধ্যে এই 1 নম্বর টাইপসটা হচ্ছে আমার ক নং পার্টের জন্য, এটা হচ্ছে ক নম্বরের জন্য। ওকে, তারপরে টাইপ 2 উৎপাদকে বিশ্লেষণ। তোমরা আশা করি সবাই উৎপাদকে বিশ্লেষণের সাথে পরিচিত। উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে একটি বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, সেই বীজগাণিতিক রাশিটিকে তোমাদের সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে হবে। সেটা হতে পারে কোনো কিছু কমন নেওয়ার মাধ্যমে, হতে পারে সূত্র প্রয়োগের মাধ্যমে, হতে পারে আদার্স অন্য কোনো মাধ্যমে। সো সেই ক্ষেত্রে আমাদের উৎপাদকে বিশ্লেষণের পার্টটাও অবশ্যই শিখে ফেলতে হবে। সো এখানে আমি একটা মাত্র ফাংশন অ্যাড করেছি। দেখো ফাংশনের বিষয়টা হচ্ছে, তোমাকে ধরো উদ্দীপকে দিয়ে দিল f(a) সমান এটা। তো তুমি এটা কিভাবে সলভ করবে? তোমাকে ক নম্বরে বললো f(a) এর উৎপাদকে বিশ্লেষণ করো। তখন আমরা লিখব দেওয়া আছে f(a) সমান এটা, তারপর এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব অ্যাজ ইউজুয়াল নিয়মে। ওকে, তো এবার আসো, এই টাইপ 2টাও কিন্তু সম্পূর্ণরূপে আমাদের সৃজনশীলের ক নম্বরের জন্য প্রয়োজন। তো এই পার্টটা হচ্ছে আমার সৃজনশীলের কতে আসবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই টাইপ 1 এবং টাইপ 2 যদি ভালো করে শেষ করা থাকে আমার, তাহলে আমাদের অন্ততপক্ষে সৃজনশীলের ক নম্বরে আর কোনো সমস্যা হবে না। তো আমরা শুরু করছি টাইপ 3। এখানে দেখা যাচ্ছে বর্গ ও ঘন সংক্রান্ত। দেখো তোমরা যারা জীবনে একবার হলেও এই বীজগাণিতিক রাশি অধ্যায়টা পড়েছো, তোমরা আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা এই অঙ্কগুলোর সাথে অবশ্যই পরিচিত। দেখো এখানে কি অঙ্ক রয়েছে, x² + -1/x², কিউব 4 5 6 7 8 10 পর্যন্ত আমি দিয়েছি। আশা করি এর বাইরে আর দেওয়া হবে না। তো এই ম্যাথগুলো সলভ করা তোমাকে অবশ্যই ফরজ, তোমাদের জানতেই হবে। এই অঙ্ক আসবেই। লিখে রাখো, এই অঙ্ক 5 স্টার আসবেই। এই অঙ্ক আসবেই পরীক্ষায়, 100% গ্যারান্টি। ওকে, তো এখানে এই সবগুলা অঙ্ক কিভাবে সলভ করতে হয় সেটা আশা করছি তোমরা জানো, এবং যদি না জেনে থাকো অবশ্যই শিখে নেবে। তবে আজকে আমরা এই সাজেশন ভিত্তিক ক্লাসটিতে কোনো অঙ্ক সলভ করব না, জাস্ট তোমাদের সাজেশনটি দিয়ে দিব যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। আর আমি সলভ করে দিতে গেলে অবশ্যই ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে। আমি তোমাদেরকে টপিকগুলো দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই ইনশাল্লাহ ভালো করবে, আমার দোয়া থাকবে। ওকে, তাহলে টাইপ 3 এটা কিসের জন্য? এটা হচ্ছে আমার সৃজনশীলের খ এবং গ, মানে 4 মার্কের প্রশ্নের জন্য। এটা থাকবে সৃজনশীলের 4 মার্কের প্রশ্নের জন্য। ওকে, তবে আমি আরেকটা নতুন ধরনের টপিক
ইদানিং প্রশ্নে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, মনে করো তোমাকে প্রশ্নে দিয়ে দিল এক্স কিউ প্লাস 1/x কিউ সমান সমান 5। এখান থেকে তোমাকে বলল এক্স এর মান নির্ণয় করো। এই টাইপের নিয়মটা একটু দেখে রাখবে। আশা করছি এবার কোনো একটা বোর্ডে এটা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, যাই হোক, এবার আসো টাইপ 4। টাইপ 4 হচ্ছে সরলীকরণ বা সূত্রের প্রয়োগ। দেখো, কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো সরাসরি সূত্র প্রয়োগ করা যায় না, সেক্ষেত্রে মানে এটা কাইন্ডস অফ উৎপাদকী বিশ্লেষণ। কিভাবে? দেখো, সরলীকরণের বিষয়টা হচ্ছে আমাকে সূত্র প্রয়োগের জন্য যথারীতি নিয়ম অ্যাপ্লাই করে ওটাকে সূত্রের ফরম্যাটে তৈরি করে নিতে হবে, তারপর আমি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। যেমন ধরো এখানে কয়েকটা আমি উদাহরণ দিয়েছি। যেমন 1 নম্বরে দেখো এল প্লাস এম স্কোয়ারের মান দেওয়া আছে, তারপরে এল মাইনাস এম হোল স্কোয়ারের মান দেওয়া আছে। তোমাকে বললো যে 4 ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউবের মান নির্ণয় করো। দেখো, স্বাভাবিকভাবে এটার কিন্তু কোনো সূত্র নাই। সো সেই ক্ষেত্রে আমাকে এখানে ক্যালকুলেশন করে সূত্রের ফরম্যাটে নিয়ে এসে তারপরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তারপর এখানে আরও কিছু ম্যাথ রয়েছে যেগুলো তোমরা বাসায় দেখে নিতে পারো এবং প্র্যাকটিস করবে। আশা করছি এই টাইপসের মধ্যেই তোমার পরীক্ষায় চলে আসবে। তবে একটি কথা শুনে রাখো, এখানে আমি যে অঙ্কগুলো দিয়েছি এগুলোই যে পরীক্ষায় হুবহু থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে এই টাইপগুলো যদি তুমি ভালো করে শিখে ফেলতে পারো, তোমার পরীক্ষায় অন্ততপক্ষে এই অধ্যায় থেকে, অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে তোমার 10 নম্বর তুমি অবশ্যই ইনশাল্লাহ পাবে। তো এই পার্টটা হচ্ছে আমাদের সৃজনশীলের খ এবং গ এর জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম এই টপিকগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে পরীক্ষায় আশা করছি আর কোনো সমস্যা হবে না। তো আজকে এতটুকুই থাকলো। এরপরে তোমার সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে তোমরা কোন চ্যাপ্টারের সাজেশন চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।